তিন নম্বর প্রশ্ন ছিল, আগুনের জাহান্নামে আগুনের জিন গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি। মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলেও ব্যথা হবে কেন? যদি মাটির সাথে মাটি মিশলে ব্যথা হতে পারে, আগুনের সাথে আগুন মিশলেও শাস্তি হতে পারে। তো মুসলমান মৌলভী সাহেবের তো যুক্তিতে ধরেছে, নাস্তিকের তো ধরেনি। সব কথা সকলের যুক্তিতে ধরে না। তো দুনিয়া থাকা অবস্থায় কবর জগৎ, হাসর মাঠ, জান্নাত জাহান্নামের কথা আসলে যেহেতু আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। আমরা যখন উদর জগতে ছিলাম তখন যদি বলা হতো যে বেটা তুমি স্থায়ীভাবে এখানে থাকতে পারবে না, বেশির থেকে বেশি 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে বাস এবং রেলগাড়ি দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করবে? বলবে এগুলো সব পাগলের পালা। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না। তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের পালা। কিন্তু বিশ্বজগতে আসার পর এখন দেখতেছে সব সত্য, প্রলাপ ছিল না। তখন কেন প্রলাপ মনে হয়েছিল? তখন ছিল এক জগতে, এখন এসেছে আরেক জগতে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয়, কেন ধরবে? মওত কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? বুঝার প্রয়োজন। মওতকে আরবিতে এন্তেকালও বলা হয়। এন্তেকাল অর্থ স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াকে বলা হয় এন্তেকাল করা। পিছনে আমাদের কয়েকবার এন্তেকাল হয়ে গেছে, সামনেও কয়েকবার হবে। আমরা প্রথমে আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে ছিলাম। কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। একবার এন্তেকাল হয়ে গেছে। বেহেশত থেকে স্থান পরিবর্তন করে রূহুর জগতে এসে গেলাম। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। আরেকবার এন্তেকাল হয়ে গেছে। রূহ জগৎ থেকে স্থান পরিবর্তন করে উদর জগতে আসলাম। মায়ের পেটে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্বজগতে। আরেকবার এন্তেকাল হয়ে গেল। মোট এন্তেকাল হয়েছে পিছনে 3 বার। বেহেশত থেকে একবার রূহ জগতের দিকে, রূহ জগৎ থেকে আরেকবার উদর জগতের দিকে, উদর জগৎ থেকে আরেকবার বিশ্বজগতের দিকে। 3 বার এন্তেকাল হয়েছে। সামনেও আরো 3 বার হবে। একবার বিশ্বজগৎ থেকে কবর জগতের দিকে, আবার কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে, আবার হাসর মাঠ থেকে যদি কপাল ভালো থাকে জান্নাতের দিকে। 3 বার হয়ে গেছে, 3 বার হবে। কিন্তু এই কথাগুলো সামনে আনতে গেলে অনেকে মানতে চায় না। কেন? যুক্তিতে ধরে না।
সকলের কথা যুক্তিতে না ধরা এটাই যুক্তিসঙ্গত কথা। যদি সব কিছু সকলের যুক্তিতে এসে যেত, দুনিয়াতে কোনো মতানৈক্য থাকতো না। কোনো কথা আছে আপনার যুক্তিতে ধরবে, আমার ধরবে না। কোনো কথা আছে আমার যুক্তিতে ধরবে, আপনার ধরবে না। যেমন একবার এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করল, আল্লাহ খোদা বলতে কিছু নেই, আলিয়াজুবিল্লাহ। একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়াইয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ খোদা আছে, আমি প্রমাণ করব। নাস্তিক বলল, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেন, বুঝবো আপনাদের আল্লাহ খোদা বলতে কিছু আছে। আর যদি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারেন, বুঝবো আল্লাহ খোদা বলতে কিছু নেই। বলুন আপনার কি প্রশ্ন? নাস্তিক বলল যে 1 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন আমাকে একটু দেখাই দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না, আপনাদের আল্লাহ অনদেখা, দেখা যায় না, বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, আপনাদের আকীদা আর বিশ্বাস, আপনাদের আল্লাহ অপরাধীকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, এদেরকে আগুনের জাহান্নামে দিলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে তো শাস্তি হয় না, আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হবে কেন? 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। কোর্ট থেকে সমন জারি হয় মৌলভী সাহেবকে হাজিরি দেওয়ার জন্য। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার সময় যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে নিয়েই কোর্টে উপস্থিত হলেন। সাক্ষী মুখীর প্রয়োজন নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তিনি প্রশ্নগুলো করে অঙ্গীকার পূরণ করেছেন কিনা? হ্যাঁ পূরণ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তাহলে আপনি তার প্রশ্নের উত্তর দিলেন না, অঙ্গীকার ভঙ্গ করলেন। এর পাশাপাশি বেচারার মাথায় ইট মারলেন, সে তো এখন ব্যথায় মারা যাচ্ছে। কারণ কি? মৌলভী সাহেব জবাব দিলেন, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর কয়? এটা কিভাবে? তার প্রথম প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলভী, মুসলমান মৌলভীর মাধ্যমে নাস্তিকের মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলাম, এই মুহূর্তে এই কাজটি করেছেন। 2 নম্বর প্রশ্ন ছিল, তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না, আল্লাহ অনদেখা তাই বিশ্বাস করেন না, বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথাও তো অনদেখা, আমরা তো ব্যথা দেখি না। যদি দেখা ছাড়া ব্যথা মানা যায়, তো দেখা ছাড়া আল্লাহ মানতে অসুবিধা কোথায়? 3 নম্বর প্রশ্ন ছিল, আগুনের জাহান্নামে আগুনের জিন গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি।
মাটির তৈরি ইট মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলেও ব্যথা হবে কেন? যদি মাটির সাথে মাটি মিশলে ব্যথা হতে পারে, আগুনের সাথে আগুন মিশলেও শাস্তি হতে পারে। তো মুসলমান মৌলভী সাহেব এত যুক্তিতে ধরেছে, নাস্তিকে তো ধরেনি। সব কথা সকলের যুক্তিতে ধরে না। তো দুনিয়া থাকা অবস্থায় কবর জগৎ, হাসর মাঠ, জান্নাত জাহান্নামের কথা আসলে যেহেতু আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। আমরা যখন উদর জগতে ছিলাম তখন যদি বলা হতো যে বেটা তুমি স্থায়ীভাবে এখানে থাকতে পারবে না, বেশির থেকে বেশি 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে বাস এবং রেলগাড়ি দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করবে? বলবে এগুলো সব পাগলের পালা। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না। তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের পালা। কিন্তু বিশ্বজগতে আসার পর এখন দেখতেছে সব সত্য, প্রলাপ ছিল না। তখন কেন প্রলাপ মনে হয়েছিল? তখন ছিল এক জগতে, এখন এসেছে আরেক জগতে। এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা প্রলাপই মনে হয়। বরং এক জগতের এক এলাকার কথা আরেক এলাকায় বললেও প্রলাপ মনে হয়। যেমন আমরা স্থলে বসবাস করি, কিছু প্রাণী আছে জলে বসবাস করে, পানিতে। স্থলের কিছু কিচ্ছা কাহিনী জলের প্রাণীকে শুনাইলে বিশ্বাস করবে? এক ব্যক্তি নাকি দিঘিতে বড়শি ফেলেছে মাছ ধরার জন্য। খালি বড়শি ফেললে মাছ ধরে? বড়শির উপরে আটার কাই কিংবা ময়দার খামিরের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি বড় কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, বিপদ কোথায়? পুঁটি জবাব দেয়, যেখানে খাবার দেখতেছো এখানেই বিপদ। কাতল বলছে, ও, এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাইয়ে নিজে খাবার বুদ্ধি। পুঁটি বলছে, কাতল ভাই ভুল বুঝতেছ, আমাকে শত্রু ভাবতেছ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এখনো হাত জোর করে বলছি ফিরে যাও, বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল বলে, আমি দেখতেছি সুস্বাদু গ্রাণযুক্ত খাবার, গ্রাণ পেয়ে তো আমি আসতেছি, বিপদে তোর নাম নিশানাও নেই। পুঁটি বলছে, কাতল ভাই এই ব্যাপারে তুমি কোনো লেখাপড়া করনি, তুমি এই ব্যাপারে অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি, এটা আসলে খাবার নয়। আমি দেখতেছি খাবার, তুমি বলো খাবার নয়, তো এটা কি? পুঁটি বলে, এটা খাবারের আবরণ, ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? পুঁটি বলছে, তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সে বড়শি টান মারবে। তো টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। কাতল জিজ্ঞেস করে, লোহার বাঁকা কাঁটা গালে বিঁধলে কি হবে? ব্যথা হবে। ব্যথা আবার কি? এর আগে কখনো কাঁটা গালে বেঁধেনি, অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি? হযরত সাদি বলেছেন, আয়ে সাহেরে তোরা না নে জবি হোসনা নুমায়াত, আয়ে সাহেরে তোরা না নে জবি হোসনা নুমায়াত, মাশূক মানস আঁকে বনস দিকে তুজেস্তাস্ত।
হৌরান বেহেশতি রা দোজখ বুয়াদার রাফ আজ দোজখ ইয়া পুরসকে আরাফ বেহেশতাস্ত। পুঁথি বলে ব্যথা কাকে বলে এটা বোঝানো যায় না, যখন শুরু হয় এমনিতেই বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল প্রশ্ন করে সেখানে পৌঁছলে কি হবে? তো সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগ আর বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। কাতল জিজ্ঞেস করে, দাও বটির এখানে কি কাজ? দাও বটির প্রথম কাজ হলো তোমার দেহের আষ্টে এবং চামড়াগুলো খসে ফেলে দেয়া। দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম। তারপর কি হবে? তারপর দেখবে ওদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের উপরে একটি লোহার কড়াই বসানো আছে, ভিতরে গরম উথিলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? তোমার একটা একটি টুকরো ওই গরম তেলে ঢেলে দিয়ে ভাজি করা হবে, ভাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা তোমার অপেক্ষায় বর্তন নিয়ে বসে আছে। কাতল বলে, আমার সাথে সাক্ষাতের অপেক্ষায় বসে আছে? কয়, হ। সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোশত থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। তারপর কি হবে? সেখানে ঢুকার পর দেখবে একটি মেশিন বসানো আছে, নাম হইল হজমি শক্তি মেশিন। এই হজমি শক্তি মেশিনে তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলবে। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাটল অট্টহাসি মারে আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া সফর হবে, কত শহর বন্দর দেখা হবে, ভালোই তো, মন্দ কি? পুঁথি বলে, না, দেশ দুনিয়া সফর হবে না, শহর বন্দরও দেখা হবে না। তাহলে কি হবে? তার একদিন পর তুমি মাটিতে পরিণত হবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল বলে, 4 আনার মোল্লা পুঁথি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? তিরস্কার করে। এই তিরস্কারের পরেও পুঁথি হাত জোড় করে আর বলে, কাতল ভাই, এখনো সুযোগ আছে, ফিরে যাও। সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। আমাকে ভুল বুঝতেছ, শত্রু ভাবতেছ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, মঙ্গলকামী। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঁথি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না, দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমে শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার তো অবস্থা হলো রহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। ও 4 আনার মোল্লা পুঁথি, তোমার কাজে তুমি যাও,
আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, চারানার মোল্লার নেই। এত তিরস্কারের পরেও পুঁটি চোখের পানি ছাড়ে, কাকুতি মিনতি করে, কাতলকে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে পুঁটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে বড়শি টান মারছে। হাড়ে হাড়ে এখন কাতল টের পাচ্ছে ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। এর মধ্যে হঠাৎ তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগটিও আর বাকি নেই। এখন দেখে নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাতল এখন কাঁদে, চোখের পানি ছাড়ে, পুঁটিকে স্মরণ করে। হায় রে, পুঁটির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে। এতক্ষণ কাতলের কেন বুঝে আসেনি? সে আছে জল জগতে, তাকে শোনানো হয়েছিল স্থল জগতের কিচ্ছা কাহিনী। তেমনি ভাবে কাফের মোশরিক নাস্তিক কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা দ্রুত ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম ওলামারা জিজ্ঞেস করে, এত দ্রুত কোথায় যাও? সিনেমা হলে ঢুকতে যাই, সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই। আলেম ওলামারা কাকুতি মিনতি করে ফিরানোর চেষ্টা করে, খবরদার খবরদার, সুদ ঘুষের পয়সা পকেটে নিলে অল্প সময়ের জন্য পকেট গরম থাকতে পারে, ঠিক মনে রাখবে সুদ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা। মনে রাখবে ঘুষ খাওয়া আর জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লা খাওয়া এক কথা। খবরদার খবরদার ভাই, ফিরে আসো ফিরে আসো। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চারানার মোল্লা বলে ধিক্কার দেয়, তিরস্কার করে। ১৫০০ বছর আগের পুরনো কথায় বিজ্ঞানের যুগে আমার কাছে নিয়ে এসেছ কোন সাহসে? আজ থেকে ৫০ বছর পূর্বে চন্দ্রে পৌঁছে গেছি আমরা। পৃথিবীর ৮ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। রকেট যোগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি, মাত্র ১৭ মিনিট লাগে। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। আযাবের ফেরেশতাদের লোহার ডান্ডার পিটনের আওয়াজ কানে পৌঁছল না। ও চারানার মোল্লা, কোন সাহসে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে এসেছ? তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও আলেম ওলামা ফিরানোর চেষ্টা করে। রাতের অন্ধকারে, গভীর রাত, মাওলার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। বন্দা, যতই চেষ্টা করেছি আমার কথা শোনে না। মাওলা, তার অন্তর তো তোমার কুদরতি হাতে। তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি গো, তার অন্তরটা তোমার দিকে ফিরে দাও না। বসরু জুড়ে কলবাই কারে তোরা, কলব হাকাল লেপ তোফাইলে মোস্তফা। দেখতে না দেখতে উপরওয়ালা বর্ষি টান মারলেন, সাকরাতুল মওত শুরু হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। যাওয়ার সময় হাদিস শরীফে আছে, একটি সময় আসে, এই সময়ে তার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে সে দেখে নেই। যদি কোনো বেঈমান বৎকার বিদায় নিতে আরম্ভ, যতই নারাজ থাকুক তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হোক। যদি বলে, ভাই আজরাইল, এতদিন বুঝিনি, ঈমান আমল করিনি, আমাকে 1 সেকেন্ড সময় দাও, জিহ্বাটা একটা নাড়া মেরে পড়ে নে, ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সেকেন্ড সময় কি দেয়া হোক? পৌঁছে গেছে কবর জগৎ। এখন হাড়ে হাড়ে টের পায় আলেম সমাজ কি বলেছিলেন সব সত্য। এখন চোখের পানি ছাড়ে, কাঁদে, হায় রে, অমুক হুজুরের কথা কেন শুনলাম না, ইমাম সাহেবের কথা কেন মানলাম না। যদি শুনতাম আর মানতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে বেড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না।
এখন কানলে কি লাভ হবে? তোর কাঁদা তো আর লাভ হবে না, সময় তো চলে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুসনদ শরীফ একটি ঘটনা লিখেছেন। এমন এক বুদ্ধিজীবী সফর অবস্থায় নদী পাড়ি দিতে গিয়ে খেয়া নৌকায় উঠেছে। কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করে, এই মাঝি বেটা, নদীতে জোয়ার ভাটা কেন হয় বলো তো? মাঝি বেচারা বলছে, স্যার আমি মূর্খ মানুষ, জোয়ার ভাটা কেন হয় আমি এগুলো বুঝি টুঝি না। আহা, জীবন শেষ করেছ নদীতে, নদীতে জোয়ার ভাটা কেন হয় বোঝো না? তোমার জীবনের তো চারা নাই দিতে। আরো কিছু দূর যাওয়ার পর আবার, এই মাঝি বেটা বলো তো সাগরের পানি লবণাক্ত কেন? যার মূর্খ মানুষ বুঝি না কেন সাগরের পানি লবণাক্ত। আহা, জীবন শেষ করেছ পানিতে, সাগরের পানি কেন লবণাক্ত বোঝো না? তোমার জীবনের তো আটা নাই দিতে। আরো কিছু দূর যাওয়ার পরে আবার, এই মাঝি বেটা বলো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? স্যার জমিনের থেকে জমিনের সংবাদ দিতে পারলাম না, আকাশের সংবাদ দিব। আহা, তোমার জীবনের তো 12 আনাই দিতে। এতক্ষণে নৌকা নদীর মধ্যখানে পৌঁছে, হঠাৎ ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড় ওঠে। তরঙ্গের পর তরঙ্গ নৌকাকে ধাক্কা দিচ্ছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। বুদ্ধিজীবীর চোখ এখন এরকম বড় বড় করছে, লাল রঙের। মাঝে বলছে, কি স্যার আমাকে ধরবেন নাকি? কই কি এই বিপদের সময় তুমি আমার সাথে ঠাট্টা করো, মস্কারি করো? কই না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না, বোধহয় রাগ হয়ে গেছে। না হয় চোখ লাল করছেন কেন, এত বড় করছেন কেন? দেখো না ঝড় উঠেছে। তো স্যার ঝড় উঠলে কি হবে? ঝড় উঠে নৌকা ডুববে না? স্যার নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না। স্যার মরবেন কেন, সাঁতার শিখেননি? না রে মাঝি, আমি তো সাঁতার শিখিনি। মাঝি সুযোগ পেয়ে বলছে, বাঁচলে এবার আমার কথা হিসেবে কর পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনাই মিছে। ও বুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, 4 আনা দিয়ে সাঁতার কেটে নদীর কূলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার সাঁতার না শিখার দরুন আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনায় তলিয়ে যাচ্ছে নদীতে। তোমায় দেখি জীবন খানা 16 আনায় মিছে। বুদ্ধিজীবীরা 4 আনার মোল্লা বলে গালি দেয়। কবর নামক নদী যখন পাড়ি দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে ঝড় উঠবে, প্রথম তরঙ্গ ধাক্কা মারবে, মার রব্বুকা। ও বুদ্ধিজীবী, তোর পালনকর্তাকে পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাক অবস্থায় যে পালনকর্তার পরিচয় নেয়নি, বরং ভক্ত আমার জায়গা জমি আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, ক্ষমতা আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়। জবাব দেবে, আমি তো চিনি না কে আমার পালনকর্তা, আসলে কে খাওয়ায়? একজন মহিলা হুজুরকে দাওয়াত করছে, ভাত খাওয়াবে। হুজুর যাওয়ার সময় ছোট একটা বাচ্চাও সাথে নিয়ে গেছেন। মহিলা বেচারি পর্দানিসীন, কিন্তু খাবার পরিবেশন করবে এমন কোনো পুরুষ লোক গড়েনি। বেচারি মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দেয়। এবার পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, গোশতের পেয়ালা ঠেলে দেয়, মাছের বাটি ঠেলে দেয়। বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাই বসে আছে। এক পর্যায়ে হুজুর জিজ্ঞেস করে, বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? ও পর্দা দেখি। কি হয়েছে পর্দার? হুজুর দেখেন না, এই পর্দা মহিলা পাইল কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসতেছে, পর্দা থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমনকি পর্দা যদি আমরা পাইতাম, বের করতাম আর খাইতাম, কত সুবিধা। এই পর্দা পাইল কই? হুজুর বলে, ব্যাক করার ঘরের ব্যাক কর। এই পর্দা থেকে বিরিয়ানি বের হয়? তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত। তা দেখছিস পর্দা থেকে বিরিয়ানি বের হয়, মাছ গোশত বের হয়। পর্দার ওই পাশে একজন মানুষ বসে আছে, সে ঠেলে দিচ্ছে। সে ঠেলে না দিলে পর্দার বাপের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে? ঠিক তেমনি ভাবে যাদের দূরদর্শিতা নাই, তারা দেখে জমিন আমাকে রিজিক দেয়, ব্যবসা রিজিক দেয়, চাকরি রিজিক দেয়, ক্ষমতা রিজিক দেয়।
যাদের দূরদর্শিতা আছে দেখে এগুলো সব পর্দা, তার পিছনে আমার মাওলার কুদরতের হাত। এই সব বাহাদুর নজর হা পর্দা হাস্ত দর হাকিকত ফাড়েলে হার শায়ে খোদাস্ত, দর হাকিকত ফাড়েলে হার শায়ে খোদাস্ত। আমার আল্লাহ যদি কুদরতে হাত দিয়ে রিজিক ঠেলে না দিতেন, জমিনের বাপের ক্ষমতা আছে ফসল দিতে পারে, ব্যবসার বাপের ক্ষমতা আছে উন্নতি দিতে পারে, পিছনে আমার আল্লাহর হাত। জবাব দিবে আমি তো চিনি না কে পালন করতে। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, ওমা দিনুকা, তোর দিন ধর্ম কি ছিল? দুনিয়া থাক অবস্থায় দিন ধর্মের দ্বার ধারেনি। জবাব দিবে লা আদরি, চিনি না আমার দিন ধর্ম কি। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে, আমার নবীকা, তোর নবী কে ছিলেন পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাকাকালীন যে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে, সুন্নতের দ্বার ধারেনি। জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো চিনি না কে আমার নবী। এখন সুযোগ পাইলে ওলামায়ে কেরাম বলতে পারবেন, বসলে এবার আমার কথা হিসেব কর পিছে, তোমায় দেখে জীবন খানা 16 আনায় মিছে। ও নাস্তিক, ও মোরতাদ, ও কাফের, ও মুশরিক, ও বুদ্ধিজীবী, দুনিয়ায় থাকাকালীন 4 আনার মোল্লা বলে ধিক্কার দিতে, ওই 4 আনার ঈমান দিয়ে সাঁতার কেটে কবর নামক নদী পাড়ে দিয়ে ওই পরে জান্নাতে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার ঈমান না শিখার দরুন আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনায় তলিয়ে যাচ্ছে কবরে। তোমায় দেখে জীবন খানা 16 আনায় মিছে। এক সময় তো আসবে অবস্থাগুলো আমাদের সামনে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করলে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা নেই। এই মাদ্রাসা, এ ওয়াজ মাহফিল, এই খানকা, এগুলো সব কি জন্য? যাতে আমরা এই কবর নামক নদী পাড়ে দিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছতে পারি, এই জন্য এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আছে না ওয়াইস? আর ওয়াজ কোন আছে তার নাকি? হ্যাঁ, কেউ নেই? আর ওয়াজ